নে ফেলু, তুই বল, আগামী সেপ্টেম্বর মাসে তুই দুদিন স্কুলে আসতে পারবি না, তার জন্য প্রিন্সিপালকে ছুটি মঞ্জুর করার জন্য একটি চিঠি লিখবি। তাহলে তুই কি লিখবি বল? এই তোরা শুনেছিস তো দেশ বিদেশের হাল খুব একটা বেশি ভালো নেই। মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কি করে হাবলু, তুই এই সব ভুং ভাং খবর কোথায় থেকে নিয়ে আছিস? তোর কাছে এই সব ভুং ভাং খবর কোথায় থেকে আছে? না, হাবলু তো ঠিকই বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে, কিন্তু না হওয়াটাই বেশি ভালো। যেভাবে চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কোথায় রে, কোথায় কোথায় চারিদিকে যুদ্ধ শুরু হয়েছে? কই দেখতে পাচ্ছি না তো একটা। টিভি চ্যানেল খুলেছিস কি? টিভি চ্যানেল খুলে তো তুই শুধু খালি কার্টুন দেখিস। টিভি চ্যানেল খুলে একবার নিউজ চ্যানেলটা দেখিস, তারপর দেখবি দেশ বিদেশের হালটা কেমন। হ্যাঁ রে, তোরা তো নিউজ চ্যানেলে দেখিস তো, কার কার সঙ্গে যুদ্ধ হচ্ছে তাহলে একটু বল তো। হ্যাঁ বলছি, ইরান আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আর আমাদের দেশে কিছুদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, সেটা সম্পর্কে জানিস তো? ওটা ওই আহমেদাবাদের ওই প্লেন ক্র্যাশের ঘটনাটা, ওটা জানি, ওটা শুনেছি রে। হ্যাঁ রে, কি মর্মান্তিক পরিস্থিতি, তাই না? আচ্ছা, ওই প্লেনটি কিভাবে ক্র্যাশ হলো এখনো কি বোঝা যায়নি? হ্যাঁ, প্লেনটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো সঠিক রিপোর্ট আসেনি। আচ্ছা ফটকে ব্রাদার, অনেকদিন পর আমরা স্কুলে এলাম। ওই প্লেনটি ক্র্যাশ হয়েছে, তারপরে দেশ বিদেশের হাল খুব খারাপ, এসব নিয়ে একটাই দুঃখের সময় একটা গান শোনাও, যেন আমাদের মনের ভিতর একটা ভালো লাগে। খুব দুঃখের সময় এটা। অনেকদিন ধরে আমি গান করি না তো, এর জন্য আমার গলাটা ঠিক নেই এখন। না ফটকে ব্রাদার, তোমাকে শোনাতেই হবে। এই দুঃখের মৌসুমে একটা গান শোনাও, না হলে আমরা আজ ক্লাস করতে পারবো না। হ্যাঁ শোনাও ফটকে ব্রাদার, গানটা শোনাও না ফটকে ব্রাদার। হ্যাঁ, তোরা যখন অতই আবদার করছিস তখন নে শোন। প্লেনটি ভেঙে পড়লো, এখনো কারণ পেল না, কি মর্মান্তিক ঘটনা, 241 জন মানুষ মারা গেল। এই কে কে রে ওইখানে, কে গান করছে? এই দুঃখের মর্মান্তিক পরিস্থিতিতে কে গান করছে? কার এত বড় আশ্রদ্ধা, কে গান করছে? স্যার, আমরাই গান করতে বলেছি। এতদিন পর স্কুল খুললো তো, আর চারিদিকে মর্মান্তিক পরিস্থিতি, তার জন্য মনটা ফ্রি করার জন্য গান করতে আমরাই বলেছিলাম। ও তাই নাকি? তাই গান শুনে যদি সব মিটে যেত, মনটাও ফ্রি হতো, তাহলে গান বেজে সব সমাধান হতো। স্যার, আপনি জানেন কি ওই আহমেদাবাদের ওই প্লেনটা কেন ক্র্যাশ করলো? কেন, আমি কি করে জানবো? তোরাও যেখানে আছিস আমি তো সেখানেই আছি। আমি কি কোনো বড় বৈজ্ঞানিক নাকি সায়েন্টিস্ট, নাকি যে আমি ওইখানে গিয়ে রিসার্চ করে এসেছি যে আমি সব জানি? তা আমাকে এমন ভাবে তোরা জিজ্ঞাসা করেছিস তোরা? স্যার, আপনি মাস্টার মানুষ তো, তাই অনেক কিছু ঘাটাঘাটি করেন, তো তার জন্য আপনাকে একটু জিজ্ঞাসা করলাম। স্যার, আপনি দেশ বিদেশের খবর শুনেছেন? এই দেশ বিদেশের হাল খুব খারাপ। মনে হচ্ছে ভাবসাল দেখে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। স্যার, নে, তোকে তো মাথা ব্যথা করতে হবে না, ওইসব ভাব চিন্তা করার জন্য আলাদা লোক আছে, তুই পড়াশোনা কর, বুঝলি? স্যার কি বললেন? আমরাই তো দেশের ভবিষ্যৎ, আমরাই তো এখন থেকে চিন্তা ভাবনা করব, কি করে বুঝবো এসব। হ্যাঁ, এইসব বুঝতে গেলে পড়াশোনা করতে হয়, কিন্তু আমি তো দেখছি তোরা কোনো পড়াশোনাই করিস না। আর হ্যাঁ শোন, কালকে তোদেরকে আমি কি চ্যাপ্টার পড়িয়েছিলাম, এইবার আমি তোদের প্রশ্ন করব, আর তোদের সঠিক সঠিক উত্তর দিতে হবে, না হলে তোদের কিন্তু মাথা বড়ি আমি একদম শিখিয়ে দিব, বুঝলি? এই ফেলু, এই তুই দাঁড়া তো, তুই দাঁড়া। হ্যাঁ স্যার বলুন, স্যার আমাকে কি বলবেন বলুন। হ্যাঁ, মহাভারতের পাঠ থেকে তোকে একটা প্রশ্ন ধরি, তোর মনে আছে তো? হ্যাঁ স্যার মনে আছে, মহাভারতের পাঠের আমি একদম সব জানি। বেশ ঠিক আছে, তাহলে অর্জুন সম্পর্কে তুই কি জানিস? তাহলে এখন বল। হ্যাঁ স্যার বলছি, স্যার বলছি। ছাড় অর্জুন, ছাড় অর্জুন মানে ছাড় অর্জুন মানে ছাড় অর্জুন। এইসব তুই কি বলিস? হ্যাঁ, এইসব তুই কি বলিস? এইমাত্রই তো তুই কনফিডেন্সের সাথে বললি যে তুই সব জানিস, তাহলে এখন তুতলামি করছিস কেন? অর্জুন অর্জুন অর্জুন, হ্যাঁ আমি অর্জুন সম্পর্কে তো তোকে জিজ্ঞাসা করেছি। স্যার অর্জুন দেখতে খুব সুন্দর ছিল, আর 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 কি যেন স্যার, আর পেটে আসে কিন্তু মুখে আসে না স্যার। হ্যাঁ, তোর পেটেই থাক, আর মুখে আনতে হবে না, তুই 2 হাত তুলে দাঁড়িয়ে থাক, বুঝলি? ওটা কে রে? ওটা ফটকে নাকি? ফটকে, তাহলে তুই বল অর্জুনের সম্পর্কে তুই কি জানিস? স্যার, আমারও পেটে আসছে কিন্তু মুখে আসছে না। হ্যাঁ বুঝেছি, তুইও ওই একই দলের হয়ে গেছিস। এক কাজ কর, তোর পেটে একটু চাপ দে, দেখবি ঠিক মুখে চলে আসবে। স্যার, ওই ইয়া 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 ইয়া
এই এই কি ইয়া করছিস? হ্যাঁ, কি ইয়া করছিস? স্যার আমি পেটে চাপ দিচ্ছি জোরে জোরে, স্যার চলে এসেছে মুখে, স্যার চলে এসেছে। বেশ ঠিক আছে, মুখে যখন চলে এসেছে তাহলে বল অর্জুনের সম্পর্কে তুই কি জানিস? স্যার অর্জুন হলো একজন ভালো মানুষ। ওনার পুরো নাম হলো আপলো অর্জুন। ওনার পুষ্পা ফিল্মটা মানে খুব ভালো চলেছে। ওনার একটি ডায়লগ আমাকে খুবই প্রভাবিত করেছে, মেয়ে ঝোঁকেগা নেহি ছালা। এই তুই কি বক বক করেছিস? এইসব কি আমি ক্লাসে পড়াই? তোকে কি মনে হয় পিটিয়ে পিটিয়ে একদম ময়দা বানিয়ে ফেলি? আমাকে আর রাগাস না, তুই এক কাজ কর, তোর দু হাত তুলে একদম বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক, বুঝলি? এই ওটাকে রে, ওটা রামু নাকি? এই রামু, এই তুই তাহলে বল মানুষের দাঁতের রং কেমন? হ্যাঁ স্যার বলছি, মানুষের দাঁতের রং হলুদ হয়। এই তুই কিন্তু একদম ভুল অ্যান্সার দিয়েছিস, মানুষের দাঁতের রং সাদা হয়। তোর দাঁতের রং কেমন তুই একটু আয়না দিয়ে দেখ। স্যার আমার দাঁতের রং তো সাদা, কিন্তু আপনার দাঁতের রং তো একদম হলুদ। এই তুই চুপচাপ থাক, না হলে কিন্তু পরীক্ষার আগে তোকে আমি ফেল করিয়ে দিব। তুইও দু হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, বুঝলি? স্যার আমি কি এখন বসবো? আমার পাটা কেমন টনটন করছে। করুক তোর পা টন, আমি তোকে বসতে দিব না, বুঝলি? প্লিজ স্যার, না বসলে আমার একটু পরে আমার মাথাটা ঝনঝন করতে শুরু করবে। প্লিজ স্যার আমাকে এখন বসতে দেন। বেশ ঠিক আছে, তাহলে তোকে একটা প্রশ্ন করছি, যদি তুই বলতে পারিস তাহলে তুই বসতে পারবি, বুঝলি? করুন স্যার, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই বল নারাংজে ভারতে কবে এসেছিলেন আর কোথায় এসেছিলেন? স্যার যখন জিজ্ঞাসা করেছে তাহলে নিশ্চয়ই নারাংজে বলে কেউ ছিল, আমি জানি না, তো আমি এই বলে দেই যে আমি জানি না স্যার। হ্যাঁ স্যার, নারাংজে কবে এসেছিল আমি জানি না, আর যদি এসেও থাকে তখন তো আমি ছিলামই না। হ্যাঁ, তার মানে তুই জানিস না, দাঁড়িয়ে থাক ওইখানে, তুই ওইখানে হাত তুলে দাঁড়িয়ে থাক, বুঝলি? এই ঘেটু, এই তাহলে তুই বল নারাংজে ভারতে কবে আরো কোথায় এসেছিলেন? হ্যাঁ স্যার, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি 20 দিন স্কুলও আসিনি, মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তখন হয়তো এসেছিল। আর আমি আসার আগেই হয়তো সে বাড়ি চলে গেছে, তাই আমার সাথে দেখা হয়নি। সত্যি বলছি স্যার, আমি দেখিনি। বাপরে বাপ, তোরা তো শুধু এক একটা যন্ত্র না, তোরা এক একটা গুপি যন্ত্র, বুঝলি? স্যার আমার মনে হয় নারাংজেব ইংরেজদের সময় এসেছিল। আরে অকর্মার দল, নারাংজে বলে কেউ ছিল না। আমি তোদের কনফিডেন্স লেভেল দেখার জন্য তোদের এই কোশ্চেন করেছিলাম, বুঝলি? দেখলাম তোরা কে কি অ্যান্সার দিস, তোরা এটাও জানিস না যে নারাংজে বলে কেউ ছিল না। হ্যাঁ স্যার, তাহলে আমাদের ভুল কোশ্চেন কেন জিজ্ঞাসা করলেন? আর হ্যাঁ স্যার, আপনি এটা আমাদের সাথে কি করলেন? আপনি যদি ভুল কোশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে আমরা উত্তর দেব কোথায় থেকে স্যার? এই ফটকে, এই তুই বেশি পাকামি করিস না। আমি তো বললাম ভুল কোশ্চেন জিজ্ঞাসা করে আমি তোদের কনফিডেন্স লেভেল দেখেছিলাম, বুঝলি? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার আমাদেরকে মানে চিঠি রচনা এইসব মানে ধরুন। বেশ ঠিক আছে, তোরা যখন অতই চিঠি রচনা জানিস তাহলে ওখান থেকেই তোদের প্রশ্ন ধরি। নে ফেলু, তুই বল আগামী সেপ্টেম্বর মাসে তুই দুদিন স্কুলে আসতে পারবি না, তার জন্য প্রিন্সিপালকে ছুটি মঞ্জুর করার জন্য একটি চিঠি লিখবি। তাহলে তুই কি লিখবি বল? হ্যাঁ স্যার, এ তো একদম সহজ। এখনই আমি বলছি স্যার, এখনই আমি বলছি। টু দা প্রিন্সিপাল বালছিরা হাই স্কুল, মহাশয় আমার বিনীতি নিবেদন এই যে আমি ফেলু আমার দিদির দেওরের বিবাহ উপলক্ষে আগামী 6 ও 7 সেপ্টেম্বর স্কুলে উপস্থিত থাকতে পারবো না, তাই আপনার কাছে মাথা নষ্ট করিয়া করজোরে আবেদন করছি আর ওই 2 দিন আমার ছুটি মঞ্জুর করিয়া দিবেন। আর আমি এটাও জানি যে আমার কথা আপনার বিশ্বাস হবে না, তাই ওই বিবাহতে আপনার ও পরিবারের নিমন্ত্রণ রইল। তাই আপনি আপনার পরিবার বর্গকে লইয়া 6 ও 7 সেপ্টেম্বর আমার দিদির দেওরের বাড়িতে আপনি পদদুলি দিবেন এবং যাহা আয়োজন হইবে তাহাই পেট পুরিয়া খাইয়া যাইবেন। ইতি আপনার অনুগত বিশ্বাসী ছাত্র ফেলু। বা বাবা, কি সুন্দর চিঠি লেখা, কি সুন্দর ভাষা, কিন্তু প্রবলেম একটাই, তোকে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও মারতে পারছি না, বুঝলি? স্যার তাহলে এখন আমি বসবো কি? না, তুই শুধু হাতটাই নিচে নামাতে পারবি কিন্তু বসতে পারবি না, বুঝলি? ঠিক আছে স্যার। এই ঘেটু, এই তাহলে তুই বল তোর প্রিয় বন্ধু ফেলুর দাদু 100 বছর বয়সে মারা গেছেন, এই খবর শুনে তুই ফেলুকে তোর সমবেদনা জানিয়ে মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বলতো? স্যার প্রথমত ফেলু নামে আমার কোনো বন্ধুই নেই, আর দ্বিতীয়ত আমার সব বন্ধুর দাদুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গেছেন, তাই স্যার এই চিঠিটা আমার পক্ষে লেখা সম্ভব না। এই তোর আর আমাকে রাগাস না কিন্তু, বুঝলি? না হলে কিন্তু তোর পিঠে এখনই কিল চর ঘুষি একদম পড়ে যাবে, বুঝলি? তাহলে এই শোন, তোদের মধ্যে কে বলতে পারবি বলতো? এই তোরা সবাই যে চুপচাপ করে আছিস, চিঠিটা কেউ বলতে পারবি না নাকি?
স্যার আমি বলতে পারবো। তুই তো আবার সেই উল্টাপাল্টা নিজে বানিয়ে কুনিয়ে বলা শুরু করবি নে। বেশ ঠিক আছে, কেউ যখন বলতে পারছে না তখন তুই বলবি, খারাপ লাগলেও আমার নিরুপায় হয়েও আমার শুনতে হবে। বল তুই এখন। স্যার প্রশ্নটা আরেকবার বলুন, কি চিঠি লিখবো? ওই দেখ, তুই প্রশ্নটাই মন দিয়ে শুনিস নি, মন দিয়ে শুন। ধর, তোর প্রিয় বন্ধু ফেলুর দাদু 100 বছর বয়সে মারা গেছেন। এই খবর শুনে তুই ফেলুকে তোর সমবেদনা জানিয়ে, মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বলতো? স্যার আমি বলছি, আমার প্রিয় বন্ধু ফেলু, গতকাল তোর চিঠি পেয়েছি। তোর চিঠির খামটা খুলে আমার একদম গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে, চোখটা লাল হয়ে যাচ্ছে, আমার হাতের তালু আর পায়ের তলা থেকে একদম ঘেমে টপ টপ করে জল ঝরতে শুরু করেছে। তোর দাদু এই পৃথিবীতে আর নেই, এটা ভাবতে আমার যেন দাঁত একদম খুসুনি ধরে যাচ্ছে। এত অকালে এত অল্প বয়সে তোর দাদু আমাদের চলে যাবে কোনোদিনও ভাবতে পারি নাই আমি। এটা বিশ্বাস করতে যেন আমার পেটের নাড়ি একদম শুকিয়ে যাচ্ছে। তোকে আর তোর দাদুকে নিয়ে কথা কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে। তোর মনে আছে করোনার সময় যখন তোদের বাড়ি আমি গিয়েছিলাম, তখন দেখতাম করোনার ভয়ে তোর দাদু ঘরের মধ্যে সব সময় মুখে চোটের বস্তা বেঁধে মানে থাকতো, আর প্রতি 10 মিনিট অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে হাতে স্যানিটাইজার লাগাতো। তোর মনে আছে একবার দাদুর পানের ভেতরে সুপারির বদলে ছোট ছোট পাথর ভরে দিয়েছিলাম, সেটা খেয়ে দাদুর দাঁত ভেঙে গিয়েছিল। তারপর তোকে আর আমাকে দাদু ল্যাংটা করে মেরেছিল। আরো কত কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে। দাদু কুমড়ো খেতে কত ভালোবাসতো রে। তারপরে দাদু কাঁঠালের থেকে কাঁঠালের আটিটা খেতে ভালোবাসতো। আরো দাদু দুধ খুব কম খেত, কিন্তু দুধ খেতই না, দুধের সরটা খেতে ভালোবাসতো রে। তোর মনে আছে ছোট্টবেলায় তুই মাংসটা খেয়ে নিতি, আর দাদু সেই মাংসের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। দাদু মাংস খেতে ভালোবাসতো না, কিন্তু মাংসের হাড়গুলো খুব খেতে ভালোবাসতো। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে ফেলু। কিন্তু সেই দাদু আমাদের মধ্যে আর নেই, এটা ভাবতেই পারছি না রে ফেলু। এই তুই থাম, তুই থাম, এবার তোর কাহিনী বন্ধ কর, বুঝলি? তোর আর বলতে হবে না। আর একটু হলে আমি একদম অজ্ঞান হয়ে যাব। তোরা সবাই বস, আমি এখন আসি, বুঝলি? বাবা রে, তোরা এখানে থাক, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তা না হলে আমার একদম হার্ট অ্যাটাক হয়ে যাবে আজকে। কি সাংঘাতিক চিঠি লেখা রে বাবা, কি সাংঘাতিক চিঠি লেখা। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হলো আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই কার্টুন গুরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।